আচ্ছা, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন পড়তে কি আপনিও হিমশিম খাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না এটা কোনো হাতের লেখা নাকি স্রেফ ইজিবিজি? কিন্তু বিশ্বাস করুন, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন পড়া এতটাও কঠিন কাজ নয়। আজকের ভিডিওতে আমি এমন কিছু সহজ ট্রিক্স দেখাবো যা জানলে আপনি খুব সহজেই একটা প্রেসক্রিপশন পড়ে উঠতে পারবেন। আমাকে 5 মিনিট সময় দিন। এই 5 মিনিটের মধ্যে খুব সহজভাবে আমি জলের মতো আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে হয়। একটি প্রেসক্রিপশন হাতে পেলেই আমাদের চোখ চলে যায় ওষুধের নামের দিকে, কিন্তু একটা আদর্শ প্রেসক্রিপশনের 5টি অংশ থাকে। আরএক্স প্রেসক্রিপশনের উপরে বাঁদিকে এই ল্যাটিন চিহ্নটি থাকে, যার আসল অর্থ হলো টেক থ্রু, অর্থাৎ আপনি এগুলি গ্রহণ করুন। সহজ কথায় এখান থেকে আপনার ওষুধের তালিকা শুরু হয়। ওষুধের তালিকা শুরু হয় ওষুধের ধরন থেকে, অর্থাৎ ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল না অন্য কোনো ফর্মে ওষুধটা দেওয়া হয়েছে সেটা থাকে। এর ঠিক পাশেই লেখা হয় মেডিসিনের জেনেরিক নেম অথবা মেডিসিনের ব্র্যান্ড নেম। এখানে প্রশ্ন আসতেই পারে যে জেনেরিক নাম কি আর ব্র্যান্ড নামই বাকি। খুব সহজভাবে বলতে গেলে জেনেরিক নাম হলো ওষুধের সেই নামটা যেটা ওই ওষুধের মলিকুল হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্র্যান্ড নেম হলো কোম্পানি কর্তৃক দেওয়া একটি নাম। আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যেমন ধরুন প্যারাসিটামল। প্যারাসিটামল হলো একটা জেনেরিক নেম। আর ব্র্যান্ড নেম যদি বলি তাহলে দেখবেন ক্যালপল, ক্রোসিন, পাইরাজাইসিক, এইগুলি হলো ব্র্যান্ড নেম। এই ক্যালপলের ভেতরে কিন্তু প্যারাসিটামলটাই আছে। যেমন এখানে প্রথম ওষুধটা কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে এবং 3 নম্বর আর 4 নম্বর যে ওষুধটা আছে সেখানে জেনেরিক নাম ইউজ করা হয়েছে। আরও সহজভাবে বলতে গেলে এটুকু বলা যেতেই পারে যে আমরা সকলে পেট্রোল ভরতে যাই বিভিন্ন পাম্পে, যেমন ইন্ডিয়ান অয়েল, এইচপি, জিও, এছাড়া আরও অনেক আছে। প্রত্যেকটা পাম্পে গিয়ে আমরা পেট্রোল নিই, কিন্তু সেই কোম্পানির নামটা আলাদা থাকে। এক্ষেত্রেও ঠিক এক, কোম্পানি কর্তৃক ওষুধের ব্র্যান্ড নেম আলাদা থাকে, কিন্তু এর ভেতরের মলিকুলটা একই থাকে। আপনারা যদি চান আমি জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম নিয়ে একটা বড় ভিডিও বানাতে চাই, সেখানে খুব সহজভাবে আমি বুঝিয়ে দেব ব্র্যান্ড নেম এবং জেনেরিক নামের মধ্যে পার্থক্য কী। আপনারা যদি চান কমেন্টে বলতে পারেন এই ভিডিওর কথা, আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই এটা বানাবো। মেডিসিনের নামের নিচে কিছু অদ্ভুত কোড থাকে, যেমন ওডি, বিআইডি ইত্যাদি। এগুলোই হলো আসল রহস্য, যা বলে দেবে ওষুধ কখন এবং কিভাবে খাবেন। চলুন এই কোডগুলি এবার ডিকোড করা যাক। ওয়ান্স ডেলি, দিনে একবার করে। বিডি বা বিআইডি, বিস ইন ডাই, দিনে 2 বার। টিআইডি, এটা দিনে 3 বার করে। কিউডি, কিউআইডি, কোয়ার্টার ইন ডাই, সারাদিনে 4 বার। এসওএস মানে প্রয়োজন হলে। মেডিসিনটা দিনে কবার খেতে হবে সেটা তো বুঝলেন, কিন্তু মেডিসিনটা কখন খেতে হবে এটা কি করে বুঝবেন? খাবার আগে খাবেন না খাবার পরে খাবেন? চলুন ভালো করে দেখে নেওয়া যাক প্রেসক্রিপশানে কি লেখা থাকে। এসি অ্যান্টিসিবাম, পিসি পোস্ট সিবাম। এসি অর্থাৎ অ্যান্টিসিবাম মানে খাওয়ার আগে। যে সকল ওষুধের নিচে দেওয়া থাকবে এসি এই কোডটি, তখন সেই ওষুধটি খেতে হবে খাওয়ার আগে। যে সকল ওষুধের নিচে লেখা থাকবে পিসি অর্থাৎ পোস্ট সিবাম মানে সেই সকল ওষুধগুলো খেতে হবে খাওয়ার পরে। বন্ধুরা, প্রেসক্রিপশন পড়াটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস, যাতে আপনি বুঝতে পারেন আপনার চিকিৎসা ঠিকঠাক চলছে কিনা। কিন্তু এখানে একটা বড় সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় ডাক্তারবাবুর হাতের লেখার কারণে দুটি আলাদা আলাদা ওষুধ কিন্তু একই রকম দেখতে হতে পারে। যখন আপনি ফার্মেসি থেকে ওষুধটা কিনবেন তখন অবশ্যই কোনো ফার্মাসিস্ট বা দোকানদারের থেকে রিচেক করিয়ে নেবেন। কোনো রকম কনফিউশন থাকলে আন্দাজে নিজে থেকে কোনো ওষুধ খাবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, অর্ধেক জ্ঞান কিন্তু বিপজ্জনক হতে পারে। তাহলে আশা করি আজকের পর থেকে আর প্রেসক্রিপশন পড়তে কোনো অসুবিধা হবে না। এই কোডগুলি আপনার ফোনে স্ক্রিনশট তুলে রাখুন কিংবা ভিডিওটি সেভ করে রাখুন, যাতে দরকার পড়লে আপনি ইমিডিয়েট পারপাস একবার দেখে নিতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হলে একটা অবশ্যই লাইক করবেন। এই তথ্যটি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও সচেতন হতে পারে। এরকম মূল্যবান তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।